আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল ব্যাকলিংক করতে পারেন। আমি এসইও নিয়ে কাজ শিখতেছি। আমি যতটুকু শিখতে পারবো ততটুকুই আমি চ্যানেলে অথবা পেজে আপলোড করব। আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তারা চাইলে আমাদের চ্যানেল অথবা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের উপকার আসবে। আমি যতটুকু শিখতে পারবো আমি ততটুকুই আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আমি আশা করি এরপর আর আপনাদের পরবর্তী কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নতুন একটি জিমেল নিয়ে নিলাম। এরপরে আপনারা সর্বপ্রথম ব্রাউজারে আসবেন। আসার পরে গুগলে সার্চ করবেন হাই ডিএপিএ প্রোফাইল ব্যাকলিংক লিস্ট, এরকম লিখে সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। হ্যাঁ, দেখুন এই ওয়েবসাইটে 90+ প্রোফাইল ব্যাকলিংক আছে। এরপরে যদি নিচে একটু স্ক্রল করেন 200+, সব কিন্তু হাই ডিএ। এখানে দেখুন ডিএ যদি চেক করেন এখানে দেখবেন 99, 98, 98, 97, 80, 79 হাই কোয়ালিটির কিন্তু আপনি এখানে প্রোফাইল পাবেন। এবার এখানে পাবেন 800। আপনি এখান থেকে যে কোনো একটি ওপেন করতে পারেন। এখানে অবশ্যই মনে রাখবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রচুর আমাদের প্রোফাইল ব্যাকলিংক করার জন্য এখানে সাইড লিংক আছে। একটু নিচে যদি স্ক্রল করি দেখবেন প্রচুর। এখানে কিন্তু এই কিছু আছে একদম কম ডিএ, এখানে দেখবেন কিছু আছে কম ডোমেন অথরিটি। এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন তারপর দেখবেন যেখানে হাই ডোমেন অথরিটি, এখানে কিন্তু অনেক সাইড লিংক পাবেন, মানে বিভিন্ন সাইট পাবেন। অবশ্যই মনে রাখবেন এখানে যদি 10টা সাইড লিংক থেকে 10টাই যে আপনি প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন এমনটা না, অনেকগুলা থাকবে যেগুলো আপনি করতে পারবেন না। এই জন্য আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল করে দেখবেন যেই সাইটগুলোয় আপনি প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন ওইগুলো আপনি লিস্ট করে আপনার একটা ডক্স ফাইলে অথবা মাইক্রোসফট এক্সেল ফাইলে আপনি ওগুলো জমা রাখবেন। কারণ হলো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন আপনি কিন্তু চাইলেই কিন্তু মুহূর্তের মধ্যেই আপনি অনেকগুলা প্রোফাইল ব্যাকলিংক করার জন্য লিংক পাবেন না। কারণ আপনি যদি এগুলো যদি সংরক্ষণ করে রাখেন তাহলে আপনি যখন বড় ক্লায়েন্টের কাজ পাবেন, আপনার যখন 2, 4, 500 বা 1000 ব্যাকলিংক করতে হবে আপনার কিন্তু ওই সময় সুবিধা হবে। আপনি যদি চান যে আমার জমা রাখার দরকার নাই, আমি যখন আমি কাজ পাবো তখন আমি একটা একটা খুঁজে বের করে করব। আপনি যদি এরকমই করতে চান তাহলে দেখবেন আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অর্ডারটি দিতে পারবেন না, আপনার নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যাবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমার কাছে কিছু সাইড লিংক জমা করে আছে, আমি ওইগুলো ওপেন করি। ওখান থেকে 2-1টা সাইড লিংক করে আপনাদের দেখান। আপনারা যদি চেক করেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখবেন এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের ডেসক্রিপশন বা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনাদের একটা বিষয়ে বলা হয় নাই, আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই তার কাছ থেকে কি কি নেবেন। প্রথমত তার ব্র্যান্ড নেম, আপনার ক্লায়েন্টের নাম, ঠিকানা, ইমেল আইডি, তারপরে প্রোডাক্টের কিছু ইমেজ নেবেন। আপনি শুধুমাত্র এইগুলো নিলেই আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। আমি দেখুন এখান থেকে কিন্তু কাজ করছিলাম, কাজ করার পর এখানে এই লিঙ্কগুলা কাজ করে, যার কারণে আমি এখানে কপি করে রেখে দিচ্ছি। আমি এখান থেকে আপনাদের একটা প্রোফাইল লিঙ্ক করে দেখাবো। জিমেইলে চলে যাই। আমরা যখন এই লিঙ্কে প্রবেশ করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে। এক একটা সাইড লিঙ্কে কিন্তু এক এক সিস্টেমের থাকে, জন্য আপনারা একটু ভালোভাবে দেখে তারপর কাজ করবেন। এখানে দেখবেন লগইন আছে, তারপর গেট স্টার্ট আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম। এরপর আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, চাইলে টুইটারের মাধ্যমে, অথবা গুগল, অথবা আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো করুন। আমি আপাতত আপনাদের গুগলের মাধ্যমে সহজেই করে দেখাতে, ভিডিওটা একটু ছোট হয় জন্য আমি একটু দ্রুত করার জন্য গুগল থেকে ক্যাপচারগুলো পূরণ করে দেবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম অটোমেটিক। দেখুন আমাদের এখানে এই সাইটে আমাদের অ্যাকাউন্ট কিন্তু আমাদের কিন্তু সাইন আপ করা হয়ে গেছে। এরপরে আপনারা এখানে আসার পরে ভালোভাবে লক্ষ্য করবেন আপনাদের এখানে কোথায় প্রোফাইল আইকন আছে। এখানে যদি লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু প্রোফাইল আইকন আছে, প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এডিট প্রোফাইল, এরকমের কিন্তু প্রতিটা সাইডই থাকবে। আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার ক্লায়েন্টের যে ইমেজ দিচ্ছে আপনি সেই ইমেজের জায়গায় ইমেজ সিলেক্ট করে দেবেন বা আপলোড করে দেবেন। আমি এখানে আপলোড করে দেই। আমি একজন ক্লায়েন্টের কিভাবে কাজ করি আপনার কিন্তু ঠিক সেইভাবে দেখাচ্ছি।
আমাদের এখানে ইমেজ আপলোড হয়েছে, আমরা সেভ করার পর এখানে আসবে। এরপরে নাম, আপনি এখানে আপনার ক্লায়েন্টের জন্য যে কিওয়ার্ড দিয়ে কাজ করতে চান আপনি নেমের জায়গায় কিন্তু সেই ক্লায়েন্টের নাম সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু আপাতত কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, যার কারণে আমি এই নামটাই রাখলাম। এরপরে আপনার ক্লায়েন্টের বায়োগ্রাফি সিলেক্ট করে দিবেন যদি থাকে। এরপরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, অবশ্যই কিন্তু আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। আপনি যদি ওই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ব্যাকলিঙ্কটা কাজে আসবে না, কাউন্ট হবে না। এরপরে আপনি লোকেশন দিয়ে, আমি ইত্যাদি ইত্যাদি লোকেশন দিয়ে দিই। এরপরে প্রাইভেসিতে ক্লিক করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা যদি একটু রিলোড দেই, এখন আমাদের প্রোফাইলে কিন্তু পিকচার আপলোড হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আপনারা মূলত এভাবেই কাজ করবেন। এখানে আমি যেহেতু আমি কোনো বাইরে বর্তমানে কাজ করতেছি না, যার কারণে আমি ওখানে কোনো ওয়েবসাইট লিঙ্ক দিলাম না বা তার ঠিকানা দিলাম না। কিন্তু আপনি যখন কাজ করবেন অবশ্যই আপনার বাইরের সকল তথ্যগুলো দিয়ে